হ্যালো এভরিওয়ান, ফেসবুকের তরফ থেকে আবারও কিন্তু ৩টি নতুন আপডেট চলে আসলো। তো কোন আপডেট চলে আসলো আমি আপনাদের দেখাবো। দেখুন আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এখানে যে সার্চ যে বারটা আছে এখানে আপনারা চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে কি করবেন? এখানে আমি ফেসবুক ফর ক্রিয়েটর তাদের যে অফিসিয়াল পেজটা আছে আমি এখানে ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখানে ফেসবুক ফর ক্রিয়েটর এখানে চলে আসলাম। এই পেজটা অবশ্যই আপনারা ফলো করে নেবেন। তাহলে কিন্তু ফেসবুকের নতুন, নতুন আপডেটগুলো আপনি জানতে পারবেন। তো দেখুন আমি যদি এখানে একটু স্ক্রল করে যাই, এখানে দেখুন ২ দিন আগে কিন্তু তারা একটা পোস্ট দিয়েছে। তো পোস্টটা আমি যদি এখান থেকে দেখি, দেখুন যারা আপনাকে অনুসরণ করে না তাদের কাছে কিভাবে পৌঁছবেন। তো এখানে ফেসবুক যেটা বলতেছে অনেকেই আছে, অনেক ফলোয়ার আপনার পেজে আছে। কিন্তু আপনার পেজের মধ্যে মানে আপনার ভিডিওগুলো তাদের কাছে যাচ্ছে না। এখন কিভাবে এখানে পৌঁছাবেন? ফেসবুকের অ্যালগরিদম এবং এর মাধ্যমে আপনার কনটেন্ট বন্টন করে নিন। এখন কনটেন্ট বন্টন কি? এখন আমি যদি এখানে আপনাদের জাস্ট সংক্ষিপ্তভাবে এখানে বুঝিয়ে বলি। প্রথমত তারা যেটা বলতেছে এখান থেকে বলতেছে তারা অবশ্যই আপনাকে এখানে ৩ টে জিনিসের কথা বলতেছে। আপনাকে অরিজিনাল কনটেন্ট নিয়ে কাজ করতে বলতেছে। দ্বিতীয়ত যেটা বলতেছে এখানে দেখুন, দ্বিতীয়ত তারা বলতেছে অবশ্যই আপনাকে এখান থেকে যে ভিডিওগুলোতে এনগেজ আছে এই ধরনের কনটেন্টগুলো আপনাকে আপলোড করতে বলতেছে। তৃতীয়ত যেটা বলতেছে তাদের কমিউনিটি গাইডলাইনটা ফলো করতে বলতেছে। এখন কিভাবে বুঝবেন? দেখুন যে আমি যদি এখন একটু ব্যাক করে আমার পেজের মধ্যে যাই, দেখুন আমার পেজের মধ্যে আসলাম। আমার পেজের মধ্যে আসার পর এখান থেকে আমি যদি আমার একটা ভিডিওর মধ্যে যাই, তো আমার ভিডিওর মধ্যে যাওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর দেখুন আপনার এমন টাইপের ভিডিওগুলো আপলোড করতে বলতেছে যেগুলো পাবলিক দেখতেছে বা যেগুলোর প্রতি ইন্টারেস্ট সেগুলো দেখতে বলছে। দেখুন এই ভিডিওটা আমি কালকে আপলোড করেছি। আমি যদি এখান থেকে সি ইনসাইটে যাই, সি ইনসাইটে যাওয়ার পর এখান থেকে আমি এই যে তীর যে অপশনটা আছে এখানে আমি ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখানে যদি আমি একটু লক্ষ্য করি, দেখুন আমার এই ভিডিওটার মধ্যে কি দেখাচ্ছে? জাস্ট দেখুন আমার ভিডিওটা কিন্তু ফলোয়ারের তুলনায় নন ফলোয়ার কিন্তু আমার ভিডিওটা দেখেছে বেশি। কেন দেখেছে? জাস্ট আমি এমন একটা এখানে বিষয় তুলে ধরেছি যার ফলে কিন্তু এই ভিডিওটা যার সামনে গিয়েছে তারাই কিন্তু আমার দেখুন 88 পাচ্ছেন, 100 পাচ্ছেনের মধ্যে 88 পাচ্ছেন আমার নন ফলোয়ার দেখেছে এবং আমার ফলোয়ার দেখেছে মাত্র 12 পাচ্ছেন। এখন কেন দেখেছে? এখন এমন কিছু আমি এখানে বিষয়গুলো তুলে ধরেছি যে বিষয়গুলোর কাছে মানে অন্যরা জানে না। এখন ফেসবুক আপনাদের যেটা বলতেছে আপনারা এমন ধরনের কনটেন্টগুলো তৈরি করুন, হয় ফানি কনটেন্ট তৈরি করুন, না হয় রেসিপি বা রান্নাবান্নার যে ভিডিওগুলো সেগুলো তৈরি করুন। অবশ্যই সেগুলো যাতে ইন্টারেস্ট থাকে মানুষের প্রতি। তাহলে যখন আপনাদের ভিডিওটা তাদের সামনে যাবে তখন কিন্তু আপনার এখানে এনগেজ হয়ে যাবে। আর এনগেজমেন্ট হওয়া মানে ফেসবুক নতুন, নতুন অডিয়েন্সের সামনে রিকমেন্ড করে। এখন যদি আমি আপনাদের এখান থেকে একটু নিচে দেখাই, এখন আপনারা কি করবেন? এখান থেকে আসার পর এই যে বেস্ট প্র্যাকটিসের যে অপশনটা আছে এখানে সি অল আছে, এখানে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর দেখুন এখানে ফেসবুক কিছু তোমাদের কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন দিয়েছে? দেখুন একটু লোড নিচ্ছে আমার যেহেতু নেটের সমস্যা। তো এখানে যদি আসি, এখানে আসার পর এখানে অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়গুলো ফলো করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো ফলো না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার ভিডিওর মধ্যে রিচ পাবেন না। এখন রিচ পাবেন না কিভাবে? দেখুন প্রথমত তারা যেটা বলতেছে এখানে প্রথমত আপনাদের বলতেছে এখানে অবশ্যই আপনি যে লং ভিডিওটা আপলোড করবেন অবশ্যই আপনার স্টোরির মধ্যে দিতে হবে। তাহলেই কিন্তু এখানে দেখুন যে রিচ মোর পিপুল তাহলে কিন্তু এখান থেকে অধিক পরিমাণ রিচ করবে আপনার ভিডিওটা। এখন এখানে এখানে নিচে কি বলতেছে দেখো, নিচে যেটা বলতেছে এখানে তার ২ নাম্বার কি বলছে? এই যে রাইট এ ডিসক্রিপশন ফর ইউর ভিডিও। অবশ্যই আপনাকে একটা সুন্দর করে, তার মানে এটাও দেখো আমি ডিসক্রিপশনও কিন্তু সুন্দরভাবে দিয়েছি। আপনারা অবশ্যই ডিসক্রিপশনটা দিতে হবে। এবং ৩ নাম্বারে কি বলতেছে? অবশ্যই আপনাকে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমার অনেক ভাই বোনেরা আছে যারা অনেক সময় হয় কি তারা কিন্তু দেখা যাচ্ছে যে কি মানে ক্যাপশন না দিয়ে শুধু হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড করে। তো এখানে ফেসবুক কি বলতেছে দেখো, এখানে অবশ্যই এই বিষয়টা তোমাকে এখানে মানে এখানে ডিসক্রিপশন, তারপর এখানে দেখা যাচ্ছে যে টাইটেল দিতে হবে, তার নিচে দেখুন হ্যাশট্যাগ দিতে হবে। এখন এখানে দেখো ৪ নাম্বারে যেটা বলতেছে, ৪ নাম্বারে বলতেছে অবশ্যই আপনাদের কি ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি। অবশ্যই আপনাদের ভিডিও কোয়ালিটিটা ইমপ্রুভ হতে হবে এবং এখানে কি বলতেছে 720 পিক্সেলের ভিডিওটা হতে হবে। অনেকে আছে ভিডিও আপলোড করে যারা দেখা যাচ্ছে এডিট করে না, এমনিতেই ছেড়ে দেয়। তো এটা করা যাবে না। তার নিচে যেটা বলতেছে দেখো কি বলতেছে? মেক শিওর ইউর ভিডিও ইজ লঙ্গার দ্যান 3 মিনিট। তো অবশ্যই আপনার এখানে কি করতে হবে? ভিডিওটা অবশ্যই ৩ মিনিটের উপরে হতে হবে। ৩ মিনিটের নিচে যদি হয় তাহলে এই ভিডিওটা কিন্তু ফেসবুক রিচ করাবে না। এটা লং ভিডিওর ক্ষেত্রে 100%।
এখানে কি বলতেছে দেখুন যে অবশ্যই আপনাদের যে মোবাইলের রেশিওটা আছে, রেশিওটা হতে হবে অবশ্যই দেখেন যে 1:1 না হলে 4:5, অবশ্যই এই রেশিওটা আপনাদের হতে হবে, তাহলে কিন্তু ভিডিওগুলো রিচ করাবে। এখন তার নিচে দেখুন যে অ্যাড এ কমেন্ট রিপ্লে, এটা কিন্তু ফেসবুক বাধ্যতামূলক করে দিচ্ছে। দেখুন 100% তোমার ভিডিওর মধ্যে যে কমেন্টগুলো আসবে সেগুলো রিপ্লে দিতে বলতেছে। এখন যে তোমরা এই শর্তগুলো মেনে চলো, 100% তোমার পেজের ভিডিও ভাইরাল হবে এবং তোমাদের পেজটা কিন্তু ফর ইউতে চলবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকৃত মনে হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।